বাসন্তে, ওই শালি মল্লি কোথায়? আসছি গো, আসছি। নিশ্চয়ই আজ কোথাও দাম মারতে পারিসনি, সেই জ্বালায় মাল টানছিস। রোজগারের খোটা দিচ্ছে। রাঙা, মাসে মাসে হাত ভরে টাকা দিস, তার বিনিময়ে কোনোদিন তো কোনো কিছু চাইলি না। তোর আছে কে? তুই কি দিবি? কেন পিরিত? বাসন্তে, তোকে না হাজারবার বলেছি আমার কাছে পিরিত চাইতে আসবি না। আরে দুনিয়ার গর্ভধারিণী মা, যাকে মমতা দিয়ে বেঁধে রাখতে পারলো না, তুই তাকে পিরিতের রশিতে বাঁধবি কেমন করে? বাসন্তে, অমনের শালীর মুখটা লাশ কাটার ঘরের লাশের মতো সাদা হয়ে গেল। আরে সুন্দরী, আমি তো তোর ভরা জোয়ানি দেখতে আসি না। আরে শালা, মেজাজটা যখন খিসলে, শরীরটা যখন বিগড়ে যায় তখন আসে। রাঙ্গা, আরে ভাঙা আলাপ করা শুরু। বাসন্তীর সামনে কথা কইতে বুক করে দুরু দুরু। চোখে কুচকাও না ভরো, তুই কানে আঙ্গুল দিয়ে করো শুরু। এবার বলবে ভাঙা, শুনবে শুরু রাঙা। আসো। স্যার, মাপ নেওয়া হয়েছে? জি স্যার। কাল সকালের মধ্যে 4টা লাশ নেওয়ার বাক্স বানাবে। আচ্ছা স্যার, সালাম আলাইকুম স্যার। দাঁড়াও, বাক্স বানানোর অর্ডার নিলে মজুরি নেবে না? জামাতটা খেয়ে আমার জানমালের হেফাজত করতে পারবে না, তাদের অবস্থা এরকমই হবে। কফিনের দাম, আগরবাতি, মোমবাতি, তোমার মজুরি এখানে আছে। মিস্ত্রি, তুমি যা দেখেছ তা যদি অন্য কাউকে বলো তাহলে তোমার জন্য একটা কফিন বানিয়ে রাখবে। না স্যার, আমি কাউকে কিছু বলবো না। যাও। স্টেল। বস, ফকির চান এসেছেন বাজান? ইয়েস বস। যে ভদ্রলোকটি আমার টাকা পয়সা নিয়ে গেল, কাস্টমার নিয়ে দৌড়িয়া পালাইয়া গেল, তার মাপটা নিয়ে আসেন। যান। ওকে বস।